জাযাকাল্লাহ। এই দেখেন আমার শ্রদ্ধেয় মুরাব্বি মানুষ আলহাজ আব্দুল হক সাহেব মাশাআল্লাহ 500 টাকা দান করলেন একটা পিলারের দাম। আল্লাহুস সামাদ। দেখেন কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা। আল্লাহ এ পাক পরওয়ারদিগার, যখন ভোর হয় আল্লাহর দুটা ফেরেশতা জমিনে আসে। যখন ভোর হয়ে যায় ফজর আজান হয়, আল্লাহর দুটা ফেরেশতা জমিনে আসে। আসার পর একটা ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, কি আল্লাহকে ডাকে, হে রব্বুল আলামিন, যারা দান করে আল্লাহ তারকে মালকে তুমি বাড়িয়ে দাও, বিজনেসকে আল্লাহ বাড়িয়ে দাও, খেতিতে আল্লাহ বাড়িয়ে দাও, ফসলে বরকত দিয়ে দাও, টাকাতে আল্লাহ বরকত দিয়ে দাও। যারা দান করে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আর যারা দান করে না তারাকে আর একটা ফেরেশতা তখন দোয়া করে, রব্বুল আলামিন, যারা দান করে না আল্লাহ তারকে মালকে তুমি ঘটিয়ে দাও, ব্যবসাকে তুমি ঘটিয়ে দাও, বিজনেসে তুমি লস লাগিয়ে দাও, আল্লাহ তাদের টাকাতে তুমি লস লাগিয়ে দাও। এরকমভাবে দুইজন ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা দোয়া করেন। সুবহানাল্লাহ। তারা দোয়া করেন। আর আমার আপনার দোয়া কবুল হইতে পারে, নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যেখানে দোয়া করেছেন, ওরে সুবহানাল্লাহ, তাদের দোয়া তো আল্লাহ রদ করেন না। তাই আমার হাজী সাহেব, আল্লাহ মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, শ্বশুর শাশুড়িও দুনিয়াতে নাই, আল্লাহ ভালোবাসা আগেকার স্ত্রী তো দুনিয়াতে নাই। আল্লাহ জি তাদেরকে স্মরণ করে 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বেমারি মানুষ মাঝে মাঝে বেমারি হালাতে থাকে, আল্লাহ ভালোবাসা স্ত্রীও বেমারি হালাতে। আল্লাহ তোমার নবী বলেছেন, আল্লাহ মুসিবতে দান করতে গেলে বিপদ আল্লাহ দূর করে। আল্লাহ মনে করে আল্লাহ তোমার দরবারে 500 টাকা দান করেছেন রব্বুল আলামিন। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করো, শিফায়ে কামিল আজেলা তা করো। যতদিন আল্লাহ হায়াত দিয়েছে সহি সালামত রাখো। আল্লাহ কষ্ট বিপদ থেকে তুমি বাঁচিয়ে লাও, চলাফেরার তুমি শক্তি দান করো। তোমার ছাড়া আল্লাহ অন্য কোনো কাউরের মহতাজ করিও না। আল্লাহ ছেলে পড়ালেখা করছি, মা বাবার বড় মনে আরমান আছে, আল্লাহ ছেলেকে তুমি কামিয়াব করো, দুনিয়া আখিরাতে ছেলেকে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। মোহাম্মদ মসিক একটা পিলারের দাম 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মসিক নামে দেখো আল্লাহ এখানেতে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আরো একে কথায় আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মায়ের নামেতে। আহারে ভালোবাসা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করিয়া নিবে দান বদলাতে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, দুয়া মোদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। তা আমি বলছিলাম কি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নাই ভাই। দুটা পাখির কথা আপনাদেরকে শোনালাম। এক পাখি সুবহানাল্লাহ কাফন দাফন, এটাকে সাজেদের ভাই না, কি নাম মামু তোমার? মানাওয়ার আলম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো আমার মামু জান, আল্লাহ জাবের নানার বেটা, আল্লাহ মানাওয়ার মামু একটা পিলারের দাম 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। মনের আশাকে পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নমাজি করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। মা বাপকে তার ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের
ইমানের হালাতে তুমি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এসো এসো ভাই বন্ধুগণ, এসো তাড়াতাড়ি, কখনো আসিয়া যাবে মতের গাড়ি। এসো এসো বন্ধুগণ, এসো তাড়াতাড়ি, কখনো আসিয়া যাবে মতের গাড়ি। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্যকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার। আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার। মরিলে সওয়ার হবে জানাজা তোমার, ওয়ারিসে তোমার মালে উড়াবে বাহার, ওয়ারিসে তোমার মালে উড়াবে বাহার। কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার। তো আমি বলছিলাম সুলেমান নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিন যত দুনিয়াতে ছিল সমস্ত জিন তার কথা মানতেন। জিন সমস্ত কথা মানতেন কার? সুলেমান নবীর। পোক পাখালির ভাষা, এই যে পোক পাখালি, পিঁপড়া, কীট পতঙ্গ, এই সমস্ত জিনিসের ভাষা বুঝার তৌফিক দিয়েছিলেন, মজেজা দিয়েছিলেন কাকে? সুলেমান নবীকে। আর সুলেমান নবী কয়েকটা রাজা দুনিয়াতে এসেছিলেন, নবীরা ছিলেন রাজার মধ্যে। ওই সমস্ত রাজাদের মধ্যে একটা সুলেমান নবী একটা এমন নবী ছিলেন যে গোটা পৃথিবীতে রাজ্যসী করেছেন, হুকুমত চলত। ওই সুলেমান নবী একদিন নিজের ফৌজ লাই লস্করকে সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। সূরাতুন নামালে দেখবেন খুইলে, অতি আপনি পাবেন। রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, হাঁটতে আছেন। আজকে আমরা যেমন রাস্তা দিয়ে যখন হাঁটি, না পিঁপড়াকে দেখি, না পিঁপড়া ডলে যাবে তো তার ডর আছে, আমরা দেখি না। আমরা দেখে কি চলি? কাহরে ছাগল না ডলে যায়, আমরা দেখি কি মানুষ না ডলে যায়, কাহরে গরুকে না দেবে দিই। এরকমভাবে আমরা জিনিস দেখে চলি। পিঁপড়া পোক পাখালি দেখে আমরা চলি না। তো অটোমেটিক আপনারা জানছেন যেখান দিয়ে ফৌজ যাবে, লস্কর যাবে, ওর পায়ের তলাতে যা পড়বে কুচলে চলে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে পিঁপড়ার দল, পিঁপড়ার জামাত রাস্তাতে ছিল। ওরাও হয়তো আল্লাহর কাছে দোয়া করছিলেন পানির জন্য বা আর কোনো দরকার হিসাবে। এবার পিঁপড়ার জামাতের যেটা লিডার, মালিক, মুখিয়া, সারপাঞ্চ, নেতা যেটা আছে, মোড়ল, ও অন্য পিঁপড়াটাকে ডাক দেয়, বলছেন রে পিঁপড়ার দল, ও পিঁপড়ার জামাতেরা তোমরা শুনে লাও, তোমরা তাড়াতাড়ি করে নিজের খালে ঢুকে যাও, তোমরা তাড়াতাড়ি করে নিজের গর্ততে ঢুকে যাও, না হইলে দেখো সুলেমান নবী এবং তার কমেরাকে দেখো এই যে রাস্তা দিয়ে চলে আসছে, বেখিয়ালিতে তোমাদেরকে কুচলে দেবে, তোমরা মরে যাবে, তোমরা জীবনটা হারিয়ে দেবে। তোমরা যদি জান বাঁচাতে চাও তাড়াতাড়ি করে নিজের খালের ভিতরে তোমরা ঢুকে যাও। কে বলছে? একটা পিঁপড়া অন্য পিঁপড়ারাকে বলছে, এই পিঁপড়া, জান বাঁচাতে চাহিস তাড়াতাড়ি করে খালে ঢুক, না তো দেখ সুলেমান নবীর লাই লস্কর, সুবহানাল্লাহ, ওরা আসছে কুচলে চলে যাবে। এখানে একটা কথা আরো বলে দিই, একটা পিঁপড়ে জি ভাই, ছোট জিনিস, নিজের কমকে বাঁচাবে লেগে কত সুন্দর ওয়াজ করছেন, দেখছেন, নসিহত করছেন। পিঁপড়া নিজের কমকে বাঁচিয়ে নিলে এত বড় মুসিবত থেকে, একটা পিঁপড়া নিজের কমকে বাঁচাইছে একটা মুসিবত থেকে। তা আমরা মানুষ, আমরাকে কি করা দরকার রে ভাই? আমরাকে কি করা দরকার? আজকে ঠিক আমরাও দিনের খাতিরে এসেছি। মানুষ যেই যা ভাবুক, লিল্লাহিয়াত ওয়াজহিল্লাহ, আল্লাহর হস্তে এসেছি আমরা কোরআনের জন্য। যে আমাদের সমাজের যদি ছেলেরকে ব্যবস্থা করে আপনাদের কাছ থেকে লিয়া থিয়া যদি ব্যবস্থা করে তারাকে কিছু আগে বাড়াইতে পারে, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে বদলা পাবো, আখিরাতে আল্লাহ আমাদেরকে বদলা দিবেন। ভাই একটা পিঁপড়া যদি এতখানি কাজ করতে পারে, তা আমি আপনি মানুষ কেন আপনারা করতে পারবো না? কেন পারবো না? খায়ের যা হোক। এবার এখানকার কথা এখানে থাক, তারপর আগেকার ঘটনা শোনেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার নানা, 1 2 3 4 5, মাশাল্লাহ, মোহাম্মদ ইসরাইল নানা। আমার একটা পিলারের দাম
500 টাকা জমা করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ, এর টাকা যদি পকেটে থাকতো কত দুনিয়াদারি করা হয়তো, 2 4 5 টাইমের আল্লাহ তরকারি হয়তো। কিন্তু মাবুদ রে, তোমার কোরআনকে কত ভালোবাসে, আল্লাহ দিনকে কত ভালোবাসে, জাহান্নামের কত ডর, জাহান্নাম বলে কত ভয়। আল্লাহ টাকা না দেখে 500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। 5000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। নানি আমার বাড়িতে বিমারি হালাতে থাকে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, শেফায়ে কামিলা জেলাতা করো। যতদিন হায়াত দিয়েছো আল্লাহ সহি সালামতে তুমি রাখো, বিছানায় ফেলে রাখিও না। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যত লোক কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এবার সুলেমান নবী সমস্ত জিন, জীব জন্তু সবকে এক জায়গাতে জড়ো করে দিলেন, জড়ো করে হাজিরি শুরু করে দিলেন। যেমন আমরা মাদ্রাসাতে স্কুলে হাজিরি করি না, বাচ্চার মানুষ 10টা 20টা মানুষ কাজ করতে নিয়ে চলে যায়, কে এলো না দেখতে রে, হাজিরি কর। হাজিরি শুরু করলেন। হাজিরি করতে করতে দেখছে, সূরাতুন নামলটা পড়ে দেখবেন, একটা পাখি কিন্তু গায়েব আছে। আর পাখিটার নাম কি জানেন? আল্লাহ দিয়েছেন কোরআনে, দেখবেন হুদহুদ। পাখিটার নাম কি? হুদহুদ পাখি। ও কিন্তু গায়েব আছে। এবার সুলেমান নবী তখন রাগ করে বলছেন, যত জীবজন্তু আছে সমস্তকে লক্ষ্য করে, কি রে হুদহুদ পাখি, আমাকে না জানিয়ে তুই কোথায় চলে গেলি রে হুদহুদ পাখি? আমাকে তুই জানালি না, কোন দেশে গেলি, কোন জায়গাতে গেলি, কি কারণে তুই চলে গেলি রে, আমাকে জানালি না রে হুদহুদ পাখি। সুলেমান নবী যেইভাবে কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন ওর কথাটাকে নিজের ভাষাতে বলে দিয়েছেন। সুলেমান নবী বলছেন, পাখি রে, তুই আমাকে না জানিয়ে চলে গেলি রে হুদহুদ। যদি আসার টাইমে, আসার সময়তে আমাকে ভালো খবরটা দিস, তোর খবরটা যদি আমাকে শুনে ভালো লাগে, দিলটা যদি আমার ঠান্ডা করতে পারিস, তোর খবরটা যদি সত্য হয় তাহলে তোকে ছেড়ে দিব। আর যদি তুই উজর না পেশ করতে পারিস, তুই যদি বিনা জানাতে আমাকে গেছিস, তুই যদি বিনা খবরে আমার কাছে চলে আসিস, তাহলে আমি তোকে কঠোর থেকে কঠোর শাস্তি দান করব। সুবহানাল্লাহ। একটা সুলেমান নবী পাখির ব্যাপারে বলছেন না জানাতে যাওয়ার কারণে। এখানে একটা কথা কি বুঝতে পারছি আমরা? মানুষের পরে জিম্মেদারি যে নিজের ছেলে পিলার তারবিয়াত দিবে। একটা মোড়লের পরে জিম্মেদারি নিজের সমাজের যতটি লোক আছে তারবিয়াত দিবে, ওর খায়ের খা বনবে, ভালো রাস্তার দিকে মানুষকে ডাকবে। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারছি। খায়ের যা হোক, এই গল্প হইতে হইতে হুদহুদ পাখি এসে হাজির। লম্বা ঘটনা আছে, আমি ছোট করে বলি। হুদহুদ পাখি এসে হাজির। পাখি যখন হাজির হয়ে গেল, তখন সুলেমান নবী বলছেন, এই হুদহুদ শোন, এখানে তুই হাজির। কি হয়েছে? সুলেমান নবী বলছেন যে, তুই কোথায় গেছিলি? আমাকে না জানিয়ে তুই কোথায় গেছিলি? এ ভাই মুসলমান, পিপাল টোলার ভাইয়েরা মায়েরা, একটা পাখির ভাষা দেখেন। পাখির একটা কথা শুনেন, মানুষ তো মানুষ, একটা পাখির কথা বিশ্বাস না হয় এক্ষুনি যে সূরাতুন নামল খুলে দেখবেন, হিন্দি, উর্দু, আরবি যে ভাষাতে পড়িতে জানেন আপনি দেখতে পাবেন। কি পাখিটা বলছেন? সুলেমান নবী, আমি একটা এমন দেশ থেকে ঘুরে এলাম, আমি একটা এমন জায়গা থেকে ঘুরে এলাম, যেই দেশের রাজা, যেই দেশের বাদশাহ হলো একটা মহিলা। আমি একটা এমন দেশ থেকে ঘুরে এলাম, যে দেশের রাজা হলো কি একটা মহিলা, যে দেশের রাজা একটা বাদশাহ। তাহলে পাখিও বুঝতে পারছে, সুবহানাল্লাহ, যে দেশের রাজা কোনো মহিলা হইতে পারে না। দেশের রাজা কোনো মহিলা হইতে পারে না, পঞ্চায়েতের রাজা কোনো মহিলা হইতে পারে না, পঞ্চায়েতের নেতা কোনো মহিলা হইতে পারে না। খুব এই পাখি তো বুঝতে পারছে। খায়ের যা হোক, এবার 2 নম্বরে কি বলছেন সুলেমান নবী? আমি মুলকে সাবা থেকে আসছে, ওইখানকার রাজা হলো মহিলা। সাথে সাথে পাখি বলছেন, সুলেমান নবী, ওইখানকার মানুষেরা আল্লাহর পূজা করে না,
গাছের পূজা করে, পাথরের পূজা করে, দেবী দেবতার পূজা করে, ওরা কিন্তু আল্লাহর পূজা করে না। তাহলে একটা পাখিও বুঝতে পারে যে আল্লাহর পূজা করতে হবে, আল্লাহর পূজা বাদ দিয়ে অন্যর পূজা করাটা এটা জুলুম, অত্যাচার হয়েছে, আল্লাহর সাথে জিয়াদতি করা হয়েছে। একটা পাখিও বুঝতে পারছে আল্লাহ পাখিকে কত জ্ঞান দিয়েছে, বুঝে দেখেন, ভালো মন্দ বুঝতে পারছে। যখন কথাটা বলা, সুলেমান নবী তখন বলছেন, হুদহুদ, তুই যে কথাগুলো আমার সামনে বললি এ কথাগুলো কি সত্য? বলছি জি, একবার আমি সত্য বলছি, মিথ্যা বলি না। পাখি নিজের ভাষাতে বলছেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সুলেমান নবী বুঝতে পারছেন, মানে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাকে বুঝার। এবার বলছেন যে তুই ভালো কথা বলছিস না? তো হ্যাঁ। তুই নিজের চোখে দেখালি? বলে জি, আমি নিজের চোখে দেখে এলাম। মুলকে সাবার রাজা হইল একটা মহিলা, তার নাম বয়ান করা হয়েছে বিলকিস। বিলকিস। আর ওখানকার লোকেরা আল্লাহর পূজা করে না। তখন সুলেমান নবী বলছেন যে এক কাজ কর, তোকে একটা পাইগাম পৌঁছাতে হবে। কোথায়? না তো যাও তুই ফের মুলকে সাবা। এবার সুলেমান নবী খাতা কলম নিয়ে ডাকা হলো, খাতা কলম নিয়ে লিখতে শুরু করলেন। কাকে? ওই মুলকে সাবার বাদশাহ, ওই মহিলার রাজাকে চিঠি লিখছেন। কি দিয়ে শুরু করছেন? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন সূরাতুন নামলে দুটা বিসমিল্লাহ আছে, দুটা বিসমিল্লাহ আছে। একটা শুরুতে আছে যেটা প্রত্যেক সূরাতে থাকে, আর একটা বিসমিল্লাহ সুলেমান নবী যে চিঠি লিখেছেন বিবি বিলকিসকে, ওই চিঠি লেখার সময় একটা বিসমিল্লাহ লিখেছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া, লেখাপড়া করতে বসবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে, লিখতে বসবেন পড়তে বসবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। বাকি দুনিয়ার যত কাম শুধু বিসমিল্লাহ। ওযু করতে বসবেন বিসমিল্লাহ, ভাত খেতে বসবেন বিসমিল্লাহ, আনাজ লাভবেন বিসমিল্লাহ, নিড়াইতে বসবেন বিসমিল্লাহ, দোকান খুলবেন বিসমিল্লাহ, প্রত্যেক কাজে শুধু বিসমিল্লাহ। আর তাছাড়া পড়ালেখা যত আছে, পড়ালেখা করতে গেলে গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। সুলেমান নবী চিঠি লিখে দিলেন। ঘটনাটা লম্বা, ওদিকে আমি যাব না। শেষ কথা, ওই পাখি চিঠি নিয়ে চলে গেল কোথায়? মুলকে সাবা। এবার চার চিঠি পেয়ে, মেলায় কথা আছে ভিতরে, ওদিকে সব কথাকে বাদ দিয়ে এবার বিলকিস কি করলেন? ওর নিজের কিছু লাইলস্করকে নিয়ে এখানে চলে এলেন। কোথায়? সুলেমান নবীর কাছে। আর আসার পর সুবহানাল্লাহ, সেই মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করতে পারে না রে ভাই? একটা পাখির দ্বারাতে একটা রাজ্যের যতটি লোক ছিল সবাইকে মুসলমান করে দিলেন, একটা রাজা মুসলমান হয়ে গেল। তা আল্লাহর দ্বারাতে কি সম্ভব আছে? এক পাখি, একটা কেতাবে পড়েছি, জঙ্গলে আগুন লেগে গেছে, জঙ্গলে আগুন লেগে গেছে, আর এক পাখি চোঁচে করে পানি নিয়ে যে আগুন নিমেছে, চোঁচে পানি নিয়ে আগুন নিমেছে। এই দেখেন কিছুদিন আগে এই একটা মৌলানা মনিরুদ্দিন সাহেব বক্তা আছেন, ওরকে গ্রামে আমদাবাদে 400 খানটা বাড়ি একসাথে পুড়ে সাপ। এ 5-7 দিনকার কথা। 400 খানটা ঘর একসাথে পুড়ে সাপ। মৌসুমটা চলছে, তাই মা খালারা কার একটা কথা বলে দিই, মায়েরা খালারা মৌসুমটা হিসাবে কাম করবেন। 9টার আগে আগে রান্না বান্নার সব কাজ আপনারা সেরে নেবেন। ভোরবেলাতেই দুপুরকার খানা বানিয়ে নেবেন। কষ্ট করেন, কারণ একটু যদি আপনার বেখেয়ালি হয়ে যায়, একটু তে মেলায় কিছু করবে। আমাকে একটা ভাষা আছে, আগে আমরা ছোটতে কইতুম যে একটুকে চিনকি দুনিয়ার ভিনকে, এ ধরনের আমরা মানে কথা কইতুম, মানে কি একটু আগুনে গোটে দুনিয়াকে ভিনকে বানিয়ে দেবে, ফকির বানিয়ে দেবে। এই লেগে দুপুরে খানা না বানাই ভালো, যদি বানাবেন তো নিজের এহতিয়াতের সাথে বানাবেন। পানি লিয়া থাকবেন, সুন্দর ব্যবস্থা থাকবেন, লকড়ি চুলা যে আশেপাশে থাকবে লকড়ি টকড়ি, ওর ব্যবস্থা। মেলা জায়গাতে আগুন লেগে হইলো, আড়ারিয়াতে লাগলো, ধুমগড়ে লাগলো, মেলা জায়গাতে হইলো। খায়ের যা হোক, আমি ওদিকে যাব না। আমি কথা বলছিলাম কি, যে সুবহানাল্লাহ, এক পাখিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরতে কামেলা দিয়ে একটা মুসলমান করিয়ে দিলেন। ভাইরে, এই মতো কোরআনে হাদিসে অনেক ঘটনা আছে। একটা দুনিয়াদারির ঘটনা বলি আপনাদের সামনে। কোনো মানুষকে ডাইরেক্ট আমরা কথা বলবো না বা বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি, এই ঘটনাটা বলে আমি শেষ করে দেব। দুনিয়ার একটা গল্প বলছি আপনাদের সামনে। কে জানি কোন আমলে আল্লাহ কখন রাজি হয়ে যাবে, কখন খুশি হয়ে যাবে, আল্লাহ জানে। কারণ আল্লাহ তো দিলের মালিক,
আমার দিলে কি আছে আপনি জানেন না, আপনার দিলে কি আছে আমি জানি না। একটা ঘটনা বলছি, হ্যাঁ, এটা কথা কইতে পারেন যে এই কাজটা তুই করছিস রে, এটা হলো জাহান্নামের রাস্তা, এই কাজটা হলো ভালো লয়, জাহান্নামের রাস্তার এটা কাজ, এই জন্য এই কাজটা ঠিক লয়। কিন্তু সরাসরি কোনো মানুষকে কোয়া যাবে না তুই জাহান্নামে যাবি। যেমন একটা ঘটনা, যেরকম মাদ্রাসায় জালসা করছি আমরা, মাদ্রাসা একটা ছিল, গরিব বাচ্চারা পড়ে, আমিররা বাচ্চা, সব রকমই ছেলেরা পড়ে। এবার পড়ালেখা করতে আছে, একটা সারাবি, বাপের একটা বেটা, জমি জায়গার কোনো কমি নাই, মদ না হলে তার দিন যেত না খো, সারা জীবন মদ পান করে, শরাব পান করে, রাস্তা দিয়ে একদিন হেঁটে চলে যাচ্ছে। আর মাদ্রাসার ভিতরে একটা রুমে একটা বাচ্চা খুব কাঁদছে, এমন কেরা কাঁদছে যে ওর কান্দার আওয়াজ রাস্তা দিয়ে যারা হেঁটেছে ওরা পর্যন্ত শুনতে পেয়েছে। এর কান্দনটা দেখে ওই সারাবির মনে যে কি হইল, এবার মাদ্রাসার ভিতরে গেল, ভিতরে গিয়ে তখন ছেলেটাকে বলছে যে হারে বাবা তুই কাঁদছিস কেনে, কি হয়েছে তোর, কান্দার কারণটা কি? এবার ছেলেটা বলতে লাগলো, এ আল্লাহর বান্দা তুমি কে আমি জানি না, তোমাকে চিনি না জানি না, এই জন্য আমি কান্দি, আমার বাপ নাই মাও নাই, আমি ইয়াতিম ছেলে, আমি কেমন করে পড়বো, কে আমাকে তেল দিবে, তেল কে আমাকে দিবে, আমি কোথায় তেল পাবো, আমার পেটে দুটা ভালো করে খাবার আসে না, জামা কাপড় আমি কিনতে পারি না, রাতের বেলাতে যে আমি পড়বো আলোর দরকার আছে, আর বিনা চারাকে তেলে আলো হবে না, এই জন্য আমি আফসোস করে কাঁদছি। আল্লাহ তুমি আমার কোনো গাইবী মদত করো, আল্লাহ তুমি কোনো সাহায্য করো, আল্লাহ যদি সাহায্য করো তাহলে আমি পড়ে লেখা হয়তো দুনিয়াতে কামিয়াব হয়ে যাব। কথাটা যখন সারাবি শুনেছে তখন ওর চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, কইছে আল্লাহ কত কত টাকা আমি দুনিয়াতে ক্ষয় করে দোনো সারাপ মদ পান করাতে। ছেলেটার সামনে তওবা করে বলছে, বাবা রে আমি এতদিন বাপের একটাই বেটা, সাই সম্পত্তির কোনো কমি নাই, দিনে খুব সারাপ পান করনো, টাকা ওড়াইনু, কিন্তু আজ থেকে আমি তওবা করছি, আজ থেকে আর সারাপ পান করব না, আর সারাপের টাকাতে দিয়ে তোমাকে আমি তেল কিনে দেবো। ওই রাইতে চলে গেল একবারে যে তেল বিক্রি করে তার বাড়িতে, আর যে তখন ওকে উঠেছে, ভাই ওঠ তেল আমাকে দে। ডিলার বলছে যে ব্যাপার কি, জমিদারের বেটা এখানটা কুটা ভাঙ্গে দোকান কোনোদিন করেনি, আর রাইতে তেল আনতে এসছে, মানে কি করবি তেল তুই, হে ওই তোকে ওগুলো দেখার না, আমার মাথা তুই তেলের টিন উঠিয়ে দে। তেলটা লিয়ে জের কেরা ছেলেটাকে দিয়ে দিল, আর বললে বাবা রে আমার অমুক গ্রামে বাড়ি, আমার নাম হলো কুমুক, ওইটা আমার বাড়ি, যখন তোর তেল উড়াইবে দুদিন আগে আমার বাড়ি চলে যাস, আবার তোকে তেল দেব। এ কথা কয়ে চলে গেলেন। যেমনই চলে যাওয়া, সুবহানাল্লাহ, রাইতে শুইতেছে, আল্লাহর ওয়ার্ডার, ছেলেটার মুখ হয়ে গেল, সারাবির মুখ হয়ে গেল, মুখ হয়ে গেল। এবার এই নেকির কামটা যে করলে গ্রামের লোক কেউ কি জানে? কেউ জানে না। সব গাঁর মানুষ তখন কইছে ভোরবেলাতে ও সালা সারাবি মেরেছে, ওকে জঙ্গলে ফেলাই, আর জানা যাও নাই, কিচ্ছু পড়বো না, মাটিও দিতে হবে না, ওকে জঙ্গলে ফেলে দিয়ে, জঙ্গলে ফেলে দিয়ে চলে এলো, জঙ্গলে ফেলে দিয়ে চলে এলো। এবার এক দুদিন পর সুবহানাল্লাহ, তখন মৌলানারা খাইতে বসেছে, তো ওই ছেলেটা হঠাৎ করে ওই যে ছেলেটাকে তেল দিয়েছে কানতে লেগেছে মাদ্রাসার ভিতরে। কানতে যখন লেগেছে তার মৌলানারা কইছে যে কে কানছে দেখো, ডাকো দিই। ছেলেটাকে ডাকা হলো, কইছে হ্যাঁ বাবা তুই কানছিস কেন? কইছে মৌলানা একটা কথা মনে পড়লো তাহলে কানছি। কইছে কি? কইছে যে লোকটার গ্রামের লোক জানাজা পড়েনি, ওই লোকটার আমার একটা মদত করেছে, তার লেগে আমি কানছি। বলছে কি মদত? কইছে মৌলানা যেদিন লোকটা মরবে আমার কান্দন দেখে, আমার মজবুরি দেখে আমাকে তেল কিনে চেরাক কিনে দিয়ে গেছে, আর বলে গেছে তোর যখন এগুলা তেল শেষ হবে আমাকে আবদার জানাইস, আমি তোকে আরো দিব তোকে। কিন্তু সেই রাত্রি দেখেন আল্লাহর লীলা খেলা, তার মত হয়ে গেছে। বলছে এতখানি নেকের কাম করছে না তো? হ্যাঁ। তখন একটা লোককে কয়ে যা তো দেখো তো জঙ্গলে কোনো বাঘ ভাল্লুতে খাইলে নাকি। যে লাশটাকে দেখছে তো ওরকমই সুন্দর হয়ে আছে, একটা মাছি মশা কিচ্ছু পড়েনি, সুন্দর হয়ে আছে। এবার তাকে নিয়ে এসে সুন্দরভাবে তার জানাজা পড়ে কফন দফন করলেন। তো বলার উদ্দেশ্য হলো ভাই, ঘটনা সত্য মিথ্যা আল্লাহ জানে, কিন্তু বলার উদ্দেশ্য হলো এই যে দিনের কামের লেগে যে আগে বাড়বে, আর কার আমলে আল্লাহ কখন খুশি হয়ে যাবে সেটা আল্লাহ জানছেন, আমরা জানি না। যেমন হাদিসের কথা, আল্লাহ রসুল বলেছেন একটা মহিলা বিলাইকে মেরে দিয়েছিল, নমাজ রোজা সব করে, ছোট নাকি ছোট গুনাহ মনে করে একটা বিলাইকে মেরে দিলে, কোনো কারণ হয়েছিল, সুখিয়ে সুখিয়ে বিলাইকে মেরে দিয়েছে। আল্লাহ রসুল বলেছেন ওই মহিলাটা জাহান্নামী, ও খাইতেও দেয়নি, ওর গলা খান্ডা ছেড়াও দেয়নি, যে দুনিয়াতে চড়ে পেনে খাইতো,
ও বিলাকে মেরে দিলে তার লেগে ও জাহান্নামী। আল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিসে বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করে বেড়াইতো, একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ ওকে জান্নাতি করে দিয়েছে। সুবহানাল্লাহ, হাদিসের কথা। যে জেনা ব্যভিচার করত, কুকুরকে পানি পান করালে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, একটা কুকুরকে আল্লাহ পানি পান করাচ্ছি, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো। এবার ভেবে দেখেন, কুকুর এত বড় নাপাক জানোয়ার, আল্লাহ রাসূল বলেছেন তোমার সালনে মুখ দেয় তো ফেলে দাও, ভাতে মুখ দেয় ভাত ফেলে দাও, তোমার হাঁড়িতে বার্তানে মুখ দেয় 7 বার করে তুমি ধাও, এত নাপাক জানোয়ার। এরকম নাপাক জানোয়ারকে পানি পান করিয়ে যদি জেনার গুনাহ আল্লাহ মাফ করতে পারে, তাহলে মাদ্রাসাতে কত গরিবের ছেলেরা পড়ালেখা করছে, তারকে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা যদি আপনি করেন, আল্লাহ কি আপনার গুনাহ মাফ করবে না? করবে না? ইনশাআল্লাহ করবে। তো ভাই, এখান থেকে শেষ করছি, রাত মেলা হয়ে গেল। শেষের বেলাতে একজনা 50 টাকা দান করলে আল্লাহ তার দান